আসন্ন বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে সরকার এবং অর্থ মন্ত্রণালয় জোরে সোরে কাজ করতেছে এবং পে স্কেলের জন্য জরুরি যে অর্থ বরাদ্দ সেটা রাখা হচ্ছে আগামী বাজেটে। এবং আগামী বাজেটেই পে স্কেল ঘোষণা হচ্ছে এমনটা খবর পাওয়া গিয়েছে। এবং সরকার এখানে যথেষ্ট আন্তরিক আছে। প্রধানমন্ত্রী বলেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার যথেষ্ট আন্তরিক আছে। আসন্ন জাতীয় বাজেটে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গ্যাজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি। আসন্ন বাজেটে যাতে এটার বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা দেয় সরকার, সেটার জন্যই মূলত এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকার যথেষ্ট আন্তরিক আছে এবং সরকার নবম পে স্কেল এই বাজেটেই ঘোষণাই করতে যাচ্ছে। তো শনিবার ২ মে সাংগঠনের যে আহ্বায়ক আব্দুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান। এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে মে মাস জুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ মে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হবে। সংগঠনের নেতারা জানান, গত ১১ বছরে ২টি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত কোনো পে স্কেল পায়নি। দ্রব্যমূল্যের অধোগ্রতি, নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছে। অধিকাংশ কর্মচারীরাই ঋণের বোঝায় জর্জরিত এবং মাস শেষে ঋণ পরিশোধ পর যে বেতন থাকে তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা ভিডিও দেখতেছেন, আশা করি আপনারা সবাই সরকারি চাকুরি করেন বা করতে চাচ্ছেন। তো বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। এই ১৫-২০ হাজার টাকায় বর্তমান যুগে সংসার চালানো খুবই কষ্টকর। ফলে বাধ্য হয়ে অনেকে নতুন করে ঋণগ্রস্ত হচ্ছে। সংগঠনটির মতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না রাখা হলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে। দেশে উন্নয়নে ২২ লক্ষ সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে ২২ লক্ষ কর্মচারীদের পরিবেশে পরিবারের মুখে হাসি ফোটানো তাদের প্রত্যাশা। এবং নানা সূত্র থেকে জানা গিয়েছে, সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদনের সুপারিশ প্রণয়ন পুনর্গঠন হওয়া কমিটি। এবং এই নবম পে স্কেল যে ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে এটা সরকারের কাছে জানানো হয়েছে। সরকারের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে, কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং আগামী বাজেটে এটার প্রতিফলন দেখা যাবে। এবং অর্থমন্ত্রী এই কমিটির সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এবং অর্থ মন্ত্রণালয় এটা নিশ্চিত করেছে যে এই কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশটা আগামী ১ জুলাই থেকে কার্যকর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই বাজেটে আগামী বাজেটেই নবম পে স্কেল ঘোষণা হচ্ছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এটা হয়তো প্রধানমন্ত্রী ঘোষণা দিবে। ঘোষণাটা মূলত দিবে অর্থমন্ত্রী, কারণ তিনি বাজেট পেশ করবেন এবং বাজেট পেশের যে অধিবেশন হবে সেখানেই মূলত নবম পে স্কেলের বিষয়ে তিনি বিস্তারিত আলাপ আলোচনা থাকবে। আলাপ আলোচনা না থাকলেও সেখানে গ্যাজেট আকার যখন প্রকাশ করা হবে সেখানে বিস্তারিত সব কিছু থাকবে। এবং এটাও ঠিক যে ধাপে ধাপে যেহেতু বাস্তবায়ন হচ্ছে, সেখানে ভাতা কিভাবে পরিশোধ হবে, কোন অর্থবছর থেকে ভাতাগুলো দেওয়া হবে সেই বিষয়গুলো বিস্তারিত থাকবে। এবং আপনারা জানেন যে বর্তমান পে স্কেলের একজন ঢাকা সিটি কর্পোরেশন একজন ২০তম গ্রেডের অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন মূল বেতন ৮,২৫০ টাকা। তো সব মিলায় তার বেতন আসে ১৬,৯৫০ টাকা। ১৬,৯৫০ টাকা ঢাকা শহরে তো বাসা ভাড়ায় দিতেই ১৬,৯৫০ টাকা চলে যায়। তো আর কি খেয়ে থাকবে আপনারা তো সবাই জানেন। তো প্রস্তাবিত নতুন যে বেতন স্কেল একজন ২০তম গ্রেডের কর্মচারীর অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন হবে, সব মিলায় ভাতা দিয়ে ভাতার অঙ্কটা আসলে কত পার্সেন্ট হবে সেটা তারা উল্লেখ করে নাই। বাট একটা আনুমানিক রিপোর্টে বলা হয়েছে সেটা হচ্ছে ৪১,৯০৮ টাকা। এই টাকা বেতন হলে মোটামুটি কিছুটা হলেও চলা সম্ভব, যেহেতু সে চাকরির প্রথম দিন হিসাবে ৪১,৯০৮ টাকা পাচ্ছে। এর পরবর্তীতে তার ইনক্রিমেন্ট লাগবে, আরও অনেক সুবিধা পাবে, তখন বেতন আরও বাড়বে। এটা সর্বনিম্ন বেতন, ঠিক আছে। ঢাকা শহরে সর্বনিম্ন বেতন হবে একজন সরকারি কর্মচারীর ৪১,৯০৮ টাকা। এভাবে করে ২০ থেকে ১৯-১৮ একদম সর্বোচ্চ গ্রেড যারা আছে তাদের তো বেতন অবশ্যই বাড়তেছে। এবং আগামী অর্থবছর থেকেই এই নবম পে স্কেল ঘোষণা হচ্ছে। সরকার সেই লক্ষ্যে কাজ করতেছে। সচিব কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে সচিব কমিটি যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট বাস্তবায়ন করা হবে আগামী বাজেটে।